সুন্নাহর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন। কিভাবে শেখ হাসিনা বিদায় হয়েছে সব তো আপনার জানা। আন্দোলন লাগবে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে হাত দিয়েছেন, আন্দোলন চালায় বিদায় নিতে হবে। এজন্য আজকে আমরা শুধু মানববন্ধন করেছি। এই নারী সংস্কারের বিষয়ে আমাদের ছাত্র জমিয়তের কর্মী 2011 সালের এক আন্দোলনে এক হিন্দু পুলিশ সেই কর্মীর বুকে গুলি চালিয়েছিল। সেই কর্মী শাহাদত বরণ করেছিল। তার রক্ত এখনো শুকিয়ে যায় নাই। তার রক্ত না শুকাতেই আবার তার মধ্যে হাত দিয়েছেন। সেই হাত পুড়ে ছারখার হবে। আমরা আমাদের আজকের এই অবস্থান থেকে যদি আপনার সিদ্ধান্ত পরিবর্তন না হয়, প্রত্যাহার না করা হয়, আরো কঠোর কর্মসূচির অপেক্ষা করেন। এদেশ শাহজালাল ইয়ামানির দেশ, এদেশ খান জাহানের দেশ, এদেশ 90% মুসলমানের দেশ। সুতরাং কোনোভাবেই তাকে সরাসরি কোরআন বিরোধী এই নীতিমালা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশ 90% মুসলমানের দেশ। বারবার এদেশের মানুষের ঈমান আকীদার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রকারী মহল আঘাত আনার চেষ্টা করেছে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা নারী নীতিমালা নিয়ে বারবার সরকারকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু এদেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে এদেশের দেশপ্রেমিক উলামায়ে কেরাম তা বারবার প্রতিহত করেছেন। বাংলার মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা বাস্তবায়ন হতে দেন নাই। আবারও সেই পতিত শক্তি অন্তর্বর্তীকালীন সরকারের মাথার উপর সওয়ার হয়ে আবার সেই পতিত কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা পাশ করার পায়তারা করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টার বরাবর তারা কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা পেশ করেছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অতি সত্বর তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বলতে চাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে প্রথম দিন থেকে ছিলাম, এখনো আছি। জানি না তিনি এই কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা